তো বন্ধুরা, আপনারা যখন শিলচর থেকে কুম্বিগ্রাম এয়ারপোর্টে আসবায় তখন ওই দেখুন এখানে রাস্তার মধ্যে স্পিড লিমিট দেওয়া আছে, এরপরে ড্রাইভার জোন দেওয়া আছে। আপনারা এদিকে না আইয়া লেফট সাইডে না আইয়া এখানে এলে আপনারা একটু রাইট সাইডে ক্রস করবা। যেমন এই গাড়িটা যার দেখুন রাইট সাইডে যাইবায়, এটা উপরে থেকে জল নামে, যেটা এই জলগুলো রাস্তার এদিকে আইয়া এখানে জল জমা হইয়া গাঁথা হয়ে গেছে। গাঁথা হওয়ার পরে এখানে সাইডে যেগুলো ব্যারিকেড আসলো এগুলো ভাঙ্গিয়া দেখো এখানে লকটি রয়েছে। আর জলে এখানে পুরা বোঝা যায় যে ভূমিকম্প ফাইট দিলাইছে, কিন্তু এটা ভূমিকম্প নাই, এটা জলে এরকম করছে। বেশি বেশি বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা হয়েছে এই জায়গার মধ্যে। আপনারা দেখেন, আমি দেখাই। যে মানে এই ভাঙনের আর একটা মুখ্য কারণ হইল গিয়া ওই যে যখন আপনারা দেখতে পারবেন এখানে টিরাদর্শিয়া ড্রেনটা ব্লক হয়ে যায়। যেহেতু আমরা এয়ারপোর্টের পুরাটা আন্ডারগ্রাউন্ডভাবে এয়ারপোর্টের জল এই ড্রেন দিয়ে আয়, কিন্তু আমার পরে যেখানেও এখানেও ব্লক থাকার কারণে জলগুলো ডাইরেক্ট ইপাইরে আই, মানে এই সাইডে আই আর কি। সাইডে হওয়ার পরে এটা জলে একটা আলাদা ঠেলা মারে, মানে পুরো এয়ারপোর্টের জল যে মোটামুটি আর কি এয়ারপোর্টের 50% জল এখানে ড্রেন সিস্টেম আছে, এই ড্রেনের মানে নামে আর কি। নামার পরে এটা ভাঙনের আর একটা কারণ। এটা মানে এখানে ড্রেনগুলো ভরে যায়, মাটিয়ে ভরে যায়। ভরার কারণে জলগুলো এখান থেকে উপর দিকে ওভারফ্লো হয়ে বাইরে যায়, এটা ড্রেনে যায় না। আর কিছু জায়গা তো ড্রেনের উপরে পাত বয়াইছে, যদি এটা পুরাটা পাত বোয়ানি যায় আশা করি এটা মানে টিকবো তাহলে। আর কিছু কিছু জায়গা খালি রাখি দিছে, খালি রাখার কারণে মানে জল মাটি ভরিয়ে ভরে যায়, ড্রেনটা ওভারফ্লো হয়ে যায়। জায়গাটা দেখলে বোঝা যায় তা ভূমিকম্প করছে এরকম, কিন্তু ভূমিকম্প নাই। এটা হইল গিয়া শিলচর, যেটা শিলচর টু কুম্বিগ্রাম এয়ারপোর্ট রোড, এই অবস্থা বর্তমানে এয়ারপোর্টের। জলে এখানে খুদিয়া লইয়া গেছে এখান থেকে। তো ওইটা হইল কি শিলচর এয়ারপোর্ট রোড, আমার সামনে এটা দেখা যায়, এটা হইল এয়ারপোর্ট রোড। কুম্বিগ্রাম এয়ারপোর্টে এই যে ভাঙনটা আজকে 20 থেকে 25 দিন হয়ে গেছে। আর ভাঙনটা অনবরতই বড় হইতে থাকে, যেহেতু এয়ারপোর্ট যাওয়ার লিগে বিকল্প রাস্তা নাই। এখন ওয়ান ওয়ে হিসাবে ওই রাস্তাটাই চলে, কিন্তু যে দেখা যায় যে দিন দিন এটা আস্তে আস্তে বাড়তেছে। আগামীতে হইতে পারে ওই সাইড নিয়েও টান দিতে পারে। আর মেন কথা হচ্ছে ওয়ান ওয়ে হওয়ায় দুর্ঘটনার চান্স বেশি বাড়ি যায়, যেহেতু এখানে একটা টার্নিং খুব বড়, গাড়িগুড়া প্রায় স্পিডে আয়, দুর্ঘটনার চান্স বাড়ি যেতে পারে। তো এটা ভাঙার কারণটা কি কইতে পারবো? এটা ভাঙ্গার কারণ আপনার এটা নিচ থেকে জল মনে শুয়া বাইরে আর কি। আর এটা হোল হয়ে যায়, হোল হইতে যেটা বড় রকমের হয়। প্লাস বৃষ্টির সময় কিছু জল রাস্তার থেকে যায় আর মাটিগুলো দশা লয়ে যায়। মানে ড্রেন নাই রাস্তার কিনারে? ড্রেন তো কেন দেওয়া পসিবল হইব কিনা জানি না, আমি যেহেতু কইতে পারতাম না কতটা পসিবল ড্রেন দেওয়া, কিন্তু মানে
এটা এখন ইঞ্জিনিয়ার করতে পারে কেমনে টেকাই তো এটা আমার দ্বারা তো করা সম্ভব না, কারণ নিচ থেকে জল যায় যতটুকু আমরা দেখি প্রায় রাস্তাটা জল প্রত্যেক চলে বছরই যায়। ভাঙ্গে একটু একটু করিয়া, প্রত্যেক বছরই। এই বছর একটু বেশি হয়ে গেছে। এই বছর একটু বেশি হয়ে গেছে, বৃষ্টিও বেশি হয়েছিল এবার, এই কারণে কন্টিনিউ বৃষ্টি থাকার কারণে একটু বেশি হয়েছে। ঠিক আছে। তো এটা হইল শিলচর এয়ারপোর্ট রোড, যেটা রাস্তা শিলচর টু কুম্বিগ্রাম এয়ারপোর্ট রোড, এই রাস্তার অবস্থাটা দেখো।